আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হবে, নিয়াত কি এবং কেমন করে পড়তে হবে সেই সম্পর্কে আপনাদের কাছে প্র্যাকটিক্যাল দেখানো হবে। আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়তে যায়, মানে কি যারা পিছনে দাঁড়ায় তার সামনে জনা যা করছে তাই দেখে দেখে তারা নামাজ পড়ে। অনেকে দেখা যায় সামনে যে দাঁড়িয়ে থাকে যে নামাজ পড়ে সে ভুল করলো, যে পিছনে দেখে নামাজ পড়ে সেও ভুল করে। তাই ভুল যাতে না হয়, নিজের অভিজ্ঞতায় নিজের মানে কি ট্যালেন্টে যেন আমরা নামাজটা পড়তে পারি সেইভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ বছরে দুটো ঈদ, একটা যে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহার নামাজ। তাহলে সেই নামাজগুলো প্র্যাকটিক্যাল আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন বলে আমি মনে করি। তাই প্রত্যেকে আমরা ঈদুল আজহার নামাজ বৃহস্পতিবার 2026 বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। তাই কীভাবে পড়তে হবে সেই সম্পর্কে আমরা প্রত্যেকেই একটু শিখব। প্রথমে নিয়াত হবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি ঈদিল আদহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই বলে আরবিতে নিয়াত করতে হবে। বাংলায় যদি কেউ করে যে আমি 2 রাকাত ঈদুল আদহার নামাজ ওয়াজিব নামাজ পড়তেছি কাবা দিকে মুখ করিয়া, ইমামের পিছনে আল্লাহু আকবার, বা আমি ঈদুল আদহা 6 তাকবীরের সহিত ঈদুল আদহার ওয়াজিব নামাজ পড়তেছি কাবা দিকে মুখ করিয়া আল্লাহু আকবার, এটা বললেও হবে। তারপরে নিয়াত হওয়ার পরে সানা পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এটা করার পরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে আবার হাতটা বাঁধতে হবে। বাঁধা পর ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বেন। রুকু সিজদা করার পরে আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা পড়ানো হবে। তারপরে হাত আবার তাকবীর দিতে হবে, অতিরিক্ত তাকবীর হবে 3টি। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুই চলে যেতে হবে। রুকু সেজদা দুরূদ শরীফ আত্তাহিয়াত মাসুরাগুলো পড়ে সালাম ফিরে দিতে হবে। এই হলো ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ। তো এই নামাজ অনেকে পড়তে পারে না, অনেকে জানে না, অনেকে শেখার চেষ্টা করে না, অনেকে সব কিছু জানে কিন্তু ঈদুল আজহার নামাজের নিয়াত জানে না। অনেকে অনেক রকমের মানে কি বিভিন্ন ভুল হয়। আবার দেখতে পাওয়া যায় অনেকে সাংসারিক কাজ করার জন্য ঈদের নামাজ অনেকে আবার ছেড়েও দেয়, কিন্তু এই ওয়াজিব নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশান নেই। প্রত্যেকেই পড়তে হবে, আগে নামাজ তারপরে সংসারের কাজ। তা ঈদুল আজহারের বড় একটা দায়িত্ব। অনেকে কুরবানি রেখেছেন, অনেকে কুরবানি পশু মানে কি রেখেছেন, সেগুলো মানে কি গোস্ত বন্টন করে মানে গরিব মিসকিন দেখে একটা, এবং আত্মীয় স্বজনের জন্য একটা, নিজের জন্য একটা, সে আত্মীয় স্বজন কিংবা মানে তাদেরকে দেওয়ার জন্য অনেক দায়িত্ব মানে কি থাকে। এই জন্য ঈদুল আজহা নামাজ মানে সংসারের কাজ ছেড়ে দিয়ে সেই দিন কাজ হবে ঈদের নামাজ পড়া এবং কুরবানি করা। ওটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানে জিনিস এবং উত্তম মানে কি নিয়ম।
তাই আমরা প্রত্যেকেই সেই ঈদুল আজহার নামাজ এবং মানে কুরবানি সঠিকভাবে করতে পারি এবং প্রত্যেকেই মানে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই ঈদের নামাজ ঈদগাহ ময়দানে পড়তে যাবেন। এটাই হচ্ছে আরজি, প্রত্যেকেই যেন নামাজ সঠিকভাবে যেন পড়তে পারেন, এটাই হচ্ছে বলার কথা।